সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসাও এক মুহূর্ত টেকে না। সত্যিটা তো এটাই, তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার জীবনের ব্যর্থতার গল্প কেউই শুনতে চাইবে না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কিছু থাকে না, তখন তোমার ধৈর্য, আর যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি, যারা অল্পতে অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সব সময় সবার কাছে খারাপই হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলেই যাবে। রাগ আর ঝড় দুটোই একই জিনিস। থেমে যাওয়ার পরই বোঝা যায় যে ক্ষতি কতটা হয়েছে। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। ছেড়ে চলে যাবার তো তার ইচ্ছা ছিল, পরিস্থিতি শুধু অজুহাত মাত্র। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট কাছের মানুষগুলো পরিবর্তন হলে হয়। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যার সাথে দিন শেষে মন খুলে কথা বলা যায়। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায়, তখন নিজের হাত ছাড়া কেউই আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য। জীবনে চাইলেই কাউকে নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয়। শুধু এইটুকুই শুনুন, তাদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তাদের জন্ম হয়। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না। বেঁচে থাকলে সুখের দেখা অবশ্যই পাবে। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। অন্যকে কষ্ট দেওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করো, সেই কষ্টটা তুমি নিজে সহ্য করতে পারবে তো? সুখে থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজের যা আছে তার উপরেই খুশি থাকো। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু। যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু কখনো আঘাত দেয় না। আঘাত দিলে বরং নিজেই ভেঙে যায়। কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। কারো কাছে মন খারাপের কথাটা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি কথাটা বলাই বোধহয় ভালো। অবশেষে বুঝলাম, সব কিছু সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসাটা আর আগের মতো থাকে না। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকেই গুরুত্ব দাও। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই আমরা জীবন থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলি। মানুষ তখনই কান্না করে যখন সে নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না। মানুষ সবসময় ভাগ্যের কাছে হেরে যায় না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। দুই জায়গায় মেয়েদের কখনো ছাড় দেবেন না। বিয়ের পরেও যদি প্রাক্তনের সাথে সম্পর্ক বজায় রাখে, আর নিজের ঘরের কথা অন্য কারোর সাথে শেয়ার করলে, যে মন থেকে ভালোবাসতে জানে সে যে কোনো পরিস্থিতিতেই প্রিয় মানুষটার পাশে থাকে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং সঠিক সময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। মানুষের প্রয়োজন ফোরানো মাত্রই কথা বলার ধরনটাও বদলে যায়।
পাওয়ার পরে যদি মর্যাদা না দিতে পারো, তাহলে হারানোর পরে কেঁদে কী লাভ? যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। কারো কাছে কখনো বেশি আশা করো না, কারণ বেশি আশার ফল কখনো ভালো হয় না। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসাও কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলেই শত চেষ্টা করলেও আর কমানো যায় না। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার চলে আসার পথ তৈরি হয়ে যাওয়া। ভালো কর্ম করে যাও, একদিন না একদিন সফলতার চূড়ায় ঠিক পৌঁছে যাবে। যেভাবে সাগরের কাছে নদী পৌঁছে যায়, নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।